হরতালের প্রথম পরে গণতান্ত্রিক মহামুখের নীতির উত্তর এই সমাবেশের সভাপতি বন্ধু আবুল কালাম আজাদ, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা এবং যারা শুনেছেন, আপনারা প্রত্যেকেই জানেন তার কারণ বাংলাদেশে আপনাদেরকে কষ্ট দিয়ে যে হরতাল আমরা পালন করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। এই হরতাল আমাদের কোনো ভোটের জন্য না, আমাদের কোনো স্বার্থের জন্য না। এই হরতাল আপামর জনগণের অধিকার আদায়ের হরতাল। এই হরতাল আমাদের ভোট যারা দিতে দেয় না, কেড়ে নিয়ে যায়, এই হরতাল ভোটের নামে নিজেরা ভাগাভাগি করে ঠিক ভাগ করে আপনার ডিক্লারেশন প্রায় হয়ে গেছে। আপনারা জানেন টিপু সিটের রেজাল্ট সিট তৈরি হয়ে গেছে, শুধু ডিক্লারেশন বাকি আছে। কারেন্ট কি হবে এটা কিন্তু হয়ে গেছে। এখন শুধু আপনাদেরকে দেখানোর জন্য, জনগণকে বোকা বানানোর জন্য 7 তারিখে কিছু একটা করে দেখাবেন যে আপনার ভোট স্বচ্ছ হয়েছে। আমরা কোন শক্তি প্রয়োগ করতে চাই না। আমরা আপনাদেরকে অনুরোধ করব, যদি এই ভোট আপনাদের না হয় তাহলে আপনারা অন্তত 7 তারিখে ঘরে থেকে নিজের কাজগুলো করবেন। অন্তত এই স্বৈরশাসককে সহযোগিতা করবেন না। আপনার ভোট অত্যন্ত মূল্যবান। আপনি দেখতে যাবেন সেই ছবিটা, আপনি ভোট দিলেন না কিন্তু সেই ছবিটা উঠে বিদেশিদের কাছে পাঠাবে যে দেখেন ভোটের লাইন কত বড় হয়েছে। তাই আমরা গণতান্ত্রিক বামপক্ষ এবং বিএনপি সহ আমরা সেই 40 জন মতো দল রাজপথে আছি। আমাদের অনুরোধ আপনাদের কাছে, আপনারা অন্তত 7 তারিখকে না বলুন। 7 তারিখ, জানুয়ারির 7 তারিখকে না বলুন। সেদিন আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে বসে থাকুন। আমরা আপনাদেরকে বলবো না যে আপনারা প্রতিহত করুন। প্রতিহত যারা করার তারা করবে, প্রতিহত এমনি হবে। তার কারণ অসৎ এবং আপনার মিথ্যাচার কোনোদিন টিকতে পারে না। বন্ধুরা, আপনারা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, অনেকে রিপোর্ট করবেন, নিউজ করবেন। শুনেন, আল্লাহ একজন আছে, মজলুমের পক্ষে আল্লাহ থাকে। নাইলে ডক্টর আব্দুল রাজ্জাক এত বড় মন্ত্রী, এত বড় নেতা, সে নিজে বলেছে 20,000 লোককে গ্রেফতার করেছি আমরা। এটা সত্য, না হলে আমরা ক্ষমতা থাকতে পারতাম না। এবং এক রাতে যদি উনারা আমাদেরকে মেনে ভোট করতেন, এক রাতে আমরা এই 20,000 লোককে ছেড়ে দিতাম। তাহলে আদালত কত হাজার করত 20,000 লোকের ছাড়ার জন্য? এটার প্রমাণ শাহজাহান ওমরকে যেই কেসের আসামি আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, সেই কেসের আসামি শাহজাহান ওমরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে নৌকা দিয়ে এখন রাজপথে নামিয়ে দিয়েছে। তাহলে আদালত উপরে মানুষের আস্থা কিভাবে রাখবে? শাসক গোষ্ঠী যদি বলে 20,000 লোককে এক রাতে ছেড়ে দিতাম, তাহলে আপনারা ভেবে দেখুন, আমাদের এই হরতাল, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই হরতাল আপনাদের অধিকারের জন্য। হরতাল যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে, অবরোধ হরতাল চলবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। এই কথাগুলো
কথাগুলো আপনাদের, এই কথাগুলো জনগণের। পরিশেষে আমার শরীরের অবস্থা খুবই ভালো না, তাই আমি আপনাদেরকে অন্তত সাধুবাদ জানাবো। আপনারা এই যে আসছেন, আমাদেরকে দেখাবেন এবং সারা পৃথিবী দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা